বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় 3টি ক্যাটাগরির ভিসা চালু রয়েছে। খুব সহসাই ট্যুরিস্ট ভিসা চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় উপ হাইকমিশনার মনোজ কুমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন চলছে। এরই মধ্যে বাংলাদেশিদেরকে 15টি ক্যাটাগরির মধ্যে 3টি ক্যাটাগরিতে জরুরি ভিত্তিতে সীমিত সংখ্যক ভিসা প্রদান করছে। দুদেশের এই সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার উচ্চ পর্যায়ে একাধিক মিটিং হয়েছে। সর্বশেষ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হয়। 30 মিনিটের অধিক সময়ব্যাপী এই দ্বিপাক্ষিক সম্মেলনে উভয় দেশের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় 3টি ক্যাটাগরির ভিসা চালু রয়েছে। খুব সহসাই বাংলাদেশ ও ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে ট্যুরিস্ট ভিসা চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় উপ হাইকমিশনার মনোজ কুমার। বুধবার বিকেলে হেলি স্থলবন্দর পরিদর্শন শেষে স্থলবন্দর মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক সামনের দিনে আরও জোরালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মনোজ কুমার বলেন, বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যকার সুসম্পর্ক বজায় রয়েছে। বাংলাদেশ ও ভারতের জনগণ সহযোগিতা করলে সামনের দিকে এই সম্পর্ক আরও ভালো অবস্থানে বিরাজ করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ভিসা জটিলতা নিরসনের এবং ব্যবসায়িক প্রতিবন্ধকতা নিরসনের চেষ্টা চলছে। খুব সহসাই এ বিষয়ে জটিলতা কাটিয়ে উঠবে। প্রিয় দর্শক, ভারতীয় ভিসা আপডেট সম্পর্কে আজ এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভারতীয় ভিসা ও চিকিৎসা সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে নেবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ভিডিওটিতে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।